ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ করবো একটা খুব সাধারণ ঘরোয়া রেসিপি, বাট খেতে লাগে কিন্তু অসাধারণ। তার জন্য আমি বাগান থেকে পুঁইমিটুলি তুলে নিলাম, আর কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি দিয়েছি আলু, বেগুন, সিম আর টমেটো। তোমরা চাইলে আরও এক্সট্রা কিছু দিতে পারো, তবে খুব বেশি কিছু দেওয়ার দরকার হয় না, এতেই খুব টেস্ট হয়। চিংড়ি মাছটা আমি ফার্স্টে ভেজে নিলাম। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল। চিংড়ি মাছটা ভেজে তুলে রাখার পর আমি পুঁইমিটুলিটা দিয়ে দেবো। ওটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে চুপচাপ দেখে যাচ্ছ, একটা লাইক তো অন্তত করে দাও। একটা লাইক আর শেয়ার করে দিয়ে অবশ্যই পাশে থাকতে ভুলো না কিন্তু। সাথে দিয়ে দিলাম একটু নুন। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর, মানে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদার্স সবজিগুলো দিয়ে দেব। বাকি সবজিগুলো দিয়েছি বলে আমি আরও সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবজিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। দেখো, চাপা দেওয়ার পর সবজিটা অনেকটা মজে গেছে। যখন মজে গেছে আমি সামান্য জল ঢেলে সবজিটা আবার চাপা দিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো সবজিটা সেদ্ধ হতে সময় লাগবে। তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও মিশিয়ে দিয়েছি, যেটা আগে থেকে দেখানো হয়নি। সেই সময় আমি একটু মশলা বেটে নিই। মশলা মানে আমি নিয়েছি একটু সর্ষে, চিনি, তার মধ্যে নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। রান্নাটা প্রায় যখন শেষের দিকে হয়ে যাবে তখন আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, গ্যাসের ফ্লেমটা তখন হাই করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো আর কাদের বাড়িতে হয় অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপি।